বাংলাদেশের আলোচিত আসনের মধ্যে প্রথমে যদি আসে সেটা আসলে বলতে হয় যে পটুয়াখালী ৩, যেটা হচ্ছে গলাচিপা দশমিনা, যেখানে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর ভাই নির্বাচন করতেছেন। নুরুল হক নূর ভাই আসলে ঢাকার যে কোনো আসন থেকে চাইলে নির্বাচন করতে পারতেন পার্টির প্রেসিডেন্ট হিসেবে এবং গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে, ডাকসুর সাবেক বিপি হিসেবে এবং বিএনপি সমর্থিত জোটের জায়গা থেকে সে কিন্তু চাইলে ঢাকার যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারতো। সেই জায়গাতে কিন্তু তিনি ঢাকার যে কোনো আসন থেকে নির্বাচন করেন নাই, তিনি নির্বাচন করতেছেন তার নিজের এলাকা থেকে। এটার কারণ আসলে যদি আমি বলতে চাই, সে যখন ডাকসুর বিপি ছিল তখন থেকেই তার এলাকার মানুষের প্রতি তার একটা টান ভালোবাসা দেখতে পেয়েছি এবং যে কোনো ধরনের দুর্যোগে, যে কোনো ধরনের প্রয়োজনে দেশের মানুষের বা তার নিজের এলাকার মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। তিনি ওইভাবে এখন পর্যন্ত কোনো নির্বাচিত প্রতিনিধি না, তারপরেও কিন্তু তিনি তার নিজের এলাকার জন্য, নিজের এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক অনেক কাজ করেছেন। রাস্তাঘাট, ব্রিজ, সেতু, এই ধরনের অনেক কাজ তিনি করেছেন নিজ উদ্যোগে এবং যে কোনো সংকটে তিনি তার ওই এলাকার মানুষের জন্য দেখা যাচ্ছে তিনি জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন। এই যে নির্বাচন চলতেছে, এই নির্বাচনে তাকে নিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের একটা নেগেটিভ প্রচার প্রচারণা চলতেছে। সে কখন কোন জায়গায় কোন ভুল কথাটা বলে, সেই ভুল কথাটাকে হাইলাইটস করে আমাদের তথাকথিত মিডিয়া, এই মিডিয়াতে তাকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হয়। অথচ আমি যে লক্ষ্য করলাম, তিনি কখনো হিন্দু জনগোষ্ঠীদের মধ্যে যাচ্ছে, আবার কখনো তিনি একদম মানুষের সাথে মিলেমিশে বসে খাওয়া দাওয়া করতেছে একদম মাটিতে বসে। এগুলো যে ফেক এবং অভিনয়, বিষয়টা এরকম না। সে অনেক আগে থেকে এরকম মানুষের সাথে মিশিয়ে এরকম। এর বাইরেও অনেক পজিটিভ পলিটিক্স করার চেষ্টা করতেছে। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, মানুষের দুয়ারে দুয়ারে যে তাকে যেভাবে বোঝানো দরকার সেভাবে তিনি ভোট চাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু একটা গোষ্ঠী তার বিপক্ষে উল্টাপাল্টা লেখা এবং উল্টাপাল্টা নেগেটিভ ছড়াচ্ছে। এমনও নেগেটিভ ছড়াচ্ছে যে নুরুল হক নূর তো জিততে পারবে না, নুরুল হক নূর তো হেরে যাবে। তো এগুলো কারা করতেছে এটা কিন্তু আমরা বুঝি। বিএনপি জোটের যেহেতু সে প্রার্থী, সেহেতু আমাদের যারা ওই প্রতিপক্ষের জোট যারা আছে তারা মূলত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা বিভিন্ন কমেন্ট করতেছে। তো আমি আমার জায়গা থেকে আসলে নূর ভাইয়ের সাথে যেহেতু রাজনীতি করে আসছি, আমি তাকে তো সমর্থন জানাবোই, পাশাপাশি হচ্ছে কিছু ফ্যাক্ট তুলে ধরা দরকার আমি মনে করি। তো হাসান মামুন, যিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে, তিনি তিনি আসলে কিসের জন্য মানে নির্বাচন করতেছে? যে তিনি ছাত্রদলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক ছিলেন, তিনি তো আসলে বিএনপিটাকে আর খুব ভালোভাবে ওন করা দরকার ছিল। সম্পূর্ণ নিজের স্বার্থে তিনি বিএনপির স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। তিনি সম্পূর্ণ নিজের স্বার্থে তারেক রহমানের হাতকে কেমনে দুর্বল করা যায় সেটাই তিনি চেষ্টা চালাচ্ছেন। এবং আপনাদের একটা বুঝতে হবে, জাতীয় রাজনীতিতে নুরুল হক নূরের যে অবস্থান, বাংলাদেশের রাজনীতিতে ওভারঅল দেশের সামগ্রিক পরিস্থিতির বিচার বিবেচনায় হয়তোবা অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু দেশের সামগ্রিক রাজনীতিতে নুরুল হক নূরের যে অবদান, তার 1% অবদান কি হাসান মামুনের আছে? তাকে তো কেউ চিনতই না। নুরুল হক নূরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি না হইতো তাহলে তাকে কে চিনত? তাকে কেউ চিনতই না। এবং সে যদি আলটিমেটলি বিএনপির হাতকে শক্তিশালী করতে চাইতো এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাইতো, তাহলে তো নিঃসন্দেহে সে নুরুল হক নূরকে সমর্থন জানাতো। যেহেতু তারেক রহমান, বিএনপির হাইকমান্ড, বিএনপি নুরুল হক নূরকে সমর্থন দিয়েছে, কি এমনি দিয়েছে? নুরুল হক নূরকে সমর্থন যেহেতু বিএনপি দিয়েছে, সেহেতু এখানে তো পলিটিক্স আছে। সামনে সংসদ গঠিত হবে, সামনে সেই সংসদে সরকারের দলে যদি সরকারি দলে বিএনপি যায়, তাহলে বিএনপির একটা শক্তিশালী অবস্থান থাকতে হবে না? আর তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, সেখানে নুরুল হক নূর একটা বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী খুঁটি হবে। বাংলাদেশের ভিতরে এই যে বিএনপি জোট সরকার ক্ষমতায় গেলে, এখানে বিএনপি জোটের যারা নেতাকর্মী আছে, বিএনপির ভাই ব্রাদার যারা আছে, তাদেরকে নিয়ে সরকার গঠন করলে হবে না। তো সেখানে নুরুল হক নূর তার যে দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, তার যে আসলে গণ অভ্যুত্থানের ভূমিকা, দেশের মানুষের সপক্ষে তার যে একটা ভয়েস, তার যে কণ্ঠস্বর, এটাকে আপনার বুঝতে হবে। তো পটুয়াখালীর যারা মানুষ আছেন তাদেরকে বলবো, নুরুল হক নূর শুধুমাত্র পটুয়াখালীর নেতা না, সে সারা বাংলাদেশের নেতা, গণ অভ্যুত্থানের মহানায়ক। তার সাথে অন্য কাউকে তুলনা করার কোনো প্রশ্নই আসে না। আর যেহেতু প্রতিদ্বন্দ্বিতা যে কেউ করতেই পারে উইদাউট এনি ডাউট, কিন্তু আপনারা যদি আপনাদের পটুয়াখালীর সন্তান বাংলাদেশের কণ্ঠস্বর নুরুল হক নূরকে বিপুল ভোটে বিজয়ী করতে পারেন, তাহলে সংসদে দাঁড়িয়ে এসে বড় গলায় কথা বলতে পারবে, আপনাদের এলাকার জন্য আরও উন্নয়নমূলক কাজ নিতে পারবে, আপনাদের এলাকার উন্নয়ন করতে পারবে এবং আগামীতে যে সরকার গঠিত হবে সেই সরকারে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এতটুকুই। নুরুল হক নূর ভাই ইনশাল্লাহ জিতবে, এটা ব্যাপারে আশাবাদী। কিন্তু মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিভিন্ন আচার আচরণ, কথাবার্তা এবং তাকে নুরুল হক নূর ভাইকে কেন্দ্র করে আসলে মিডিয়াতে বিভিন্ন ধরনের একটা কারসাজিতে দেখতেছি আমি।
বিভিন্ন নেগেটিভ যে ছাড়া হচ্ছে সেই নেগেটিভগুলোর প্রতি আমি আসলে একটা প্রতিক্রিয়া জানায় রাখতেছি আমি। নেগেটিভগুলো নুরুল হক নূর তো হাইরা দিতে পারে, বুটের মধ্যে দেখা যাবে, করা যাবে, সেই করা যাবে, এমনকি নুরুল হক নূরকে শোকজ পর্যন্ত পাঠানো হচ্ছে। হাসান মামুনের যে প্রার্থী হাসান মামুনের যারা সমর্থক আছে তারা স্কুল পড়ুয়া ছাত্রকে পর্যন্ত পেটাচ্ছে, নুরুল হক নূরের কর্মী নেতা কর্মীদের উপর অ্যাটাক করতেছে। রাজনীতির মাঠে, নির্বাচনের মাঠে এরকম একটু গরম পরিস্থিতি হয় আমি বুঝলাম, কিন্তু ভাই শোকজ একজনের পক্ষে কেন যাবে? নুরুল হক নূরকে কেন শোকজ দিতে হবে? আরে ভাই মিডিয়াতে কেন নুরুল হক নূরকেই সে কোন জায়গায় একটা ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়? নুরুল হক নূরের আসলে আওয়ামী লীগের অনেক একটা ভোট ব্যাংক আছে, তো আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার জন্য সবাই কথাবার্তা বলতেছে, হাসান মামুন আরও এক্সট্রিম লেভেলের কথাবার্তা বলতেছে। সে ডাকসুর বিপি থাকাকালীন সময় আমি যখন তার এলাকায় গেছিলাম তখন আওয়ামী লীগের একজন নেতা তাকে পাশে বসায় রেখে, আমি তার পাশে বসেছিলাম, তখন তাকে পাশে বসায় রেখে কোন কথাগুলো বলছিল আপনারা দেখেন। তো আওয়ামী লীগের যারা সমর্থন করছে, আওয়ামী লীগের কর্মী যারা, তো তাদের ভোট টানার জন্য নুরুল হক নূর একটা কথা বললে সেটারে একদম রং মাখায়া আপনারা অনেকেই আছেন যে একদম তাকে আওয়ামী লীগের প্রোটেকশন দিচ্ছে। আওয়ামী লীগের প্রোটেকশন কারা দিচ্ছে আমরা জানি। নুরুল হক নূরকে কেন্দ্র করে যারা এই ধরনের প্রপাগান্ডাগুলো চালাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম, বলাতে লাভ নাই। আলটিমেটলি 12 তারিখ নুরুল হক নূর ভাই 1 লক্ষ ভোটের ব্যবধানে যদি জিতে তাহলে আমি অন্তত খুশি হব, পটুয়াখালীবাসীকে আমি ধন্যবাদ জানাবো। আর যদি এই 1 লক্ষ ভোটের ব্যবধানে আপনারা তাকে বিজয়ী না করতে পারেন তাহলে পটুয়াখালী যারা আছেন তাদেরকে বলবো আপনাদের মতো বোকা, আপনাদের মতো নির্বোধান নেই। কারণ আপনারা গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা নিয়ে নুরুল হক নূর ভাই নির্বাচন করতেছে। সে আওয়ামী লীগ, বিএনপি, যত পার্টি, যত নেতাকর্মী আছে, আপনাদের যারা আসলে বাংলাদেশকে ওন করেন, যারা আসলে গণ অভ্যুত্থানকে ওন করেন, যারা নুরুল হক নূরের দীর্ঘদিনের লড়াই, তার যে অবদান, এগুলোকে শ্রদ্ধা করেন, তারা ভোট দেবেন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে তারা অবশ্যই নির্বাচন করবে, কিন্তু তাদের অবশ্যই বোঝা উচিত নুরুল হক নূরকে, তাদের অবস্থান আর নুরুল হক নূরের অবস্থান তাদের বোঝা উচিত। তাদের বোঝা উচিত কোথায় রাজরানী আর কোথায় চোটমা রানী, তাদের বোঝা উচিত কোথায় আগরতলা আর কোথায় উগারতলা, এতটুকুই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুন তিনি অনেক সময় সীমা ছাড়িয়ে, আমার বিশ্ববিদ্যালয়েরই বড় ভাই, সীমা ছাড়াই তিনি কথাবার্তা বলেন। নুরুল হক নূরের অবদান, ত্যাগ উনি এমনও উল্লেখ করছে, নুরুল হক নূর 20-50 জন নিয়ে নাকি আপনার পল্টনে মিছিল করছে। এই ছোটো ছোটো দল সে খায় দিবে, ছোটো ছোটো দল এটা যে বলতেছে সে তো জানেই না কোনো কিছু নুরুল হক নূর কী জিনিস। গণ অভ্যুত্থানের মূল নিউক্লিয়াস ছিল নুরুল হক নূর। গণ অভ্যুত্থান যাকে কেন্দ্র করেই হয়েছে, যখন বীজ বপনটা কে করছে? নুরুল হক নূর। আজকে নির্বাচন করতে পারতেছেন, এটার জন্য যদি নুরুল হক নূরকে ধন্যবাদ না জানান তাহলে হয় না। আজকের যে এই অবস্থা, আজকে যে নির্বাচন আসছে, এই নির্বাচনটা করতে পারতেছেন তো নুরুল হক নূরের কারণে আপনারা। তো নুরুল হক নূরের প্রতি আপনারা ছোটো দল বলে কটাক্ষ যারা করছেন, 20-50 জন এসে আন্দোলন করছে, এইসব কটাক্ষ যারা করছেন, 12 তারিখ আপনারা ভোট বিপ্লব দেখবেন। 12 তারিখ নুরুল হক নূর ভাইয়ের আপনারা যে বিজয় দেখবেন, সেই বিজয়ে আপনারা হতাশ হবেন। এবং আমি পটুয়াখালীবাসীর উদ্দেশ্যে আমার এতটুকুই প্রত্যাশা থাকবে, আপনারা আপনাদের এলাকার সন্তান, বাংলাদেশের কণ্ঠস্বর, বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের সকলের প্রিয় মুখ, তার অনেক সমালোচনা থাকতে পারে, বাট সে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের রাজনীতির জন্য যে কথাগুলো বলে সেগুলো বুঝতে হবে। হয়তো বা এখন মনে হইতে পারে একটা কথা সে ভুল বলছে, কিন্তু 2 দিন পরে এই কথাটাই তার ফলে আমি দেখছি, অনেকবার দেখছি, আমি নিজেও তার অনেক সমালোচনা করছি, কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য সে যে কথাটা বলে আমি এটা দেখছি অক্ষর অক্ষরে ফলে। তো এই জায়গা থেকে নূর ভাইয়ের জন্য আপাতত তার এলাকায় গিয়ে কোনো প্রচার প্রচারণা চালাতে পারছি না, কিন্তু তার জন্য দোয়া, ভালোবাসা, এবং আমি পটুয়াখালীবাসী এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমার জায়গা থেকে এতটুকু আহ্বান থাকবে যে গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গণমানুষের কণ্ঠস্বর, বিএনপি সমর্থিত প্রার্থী গলাচিপা দশমিনা পটুয়াখালী 3 আসনে ট্রাক প্রতীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন। নূর ভাই জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।